গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমি যেটা চেষ্টা করছি পুরো ব্লগটাকে আমি চেষ্টা করব ব্যাক ক্যামেরা দিয়ে করার, কারণ ব্যাক ক্যামেরার যা কোয়ালিটি সেটা ফ্রন্ট ক্যামেরা ম্যাচ করতে পারে না। বাট আমরা এতটাই কমফর্ট জোনে চলে গেছি যে আমরা সবসময় ফ্রন্ট ক্যামেরা দিয়েই নর্মালি নিজেদেরকে শ্যুট করি। তো যদি একটু ক্যামেরা এদিক এদিক হয় তাহলে ডোন্ট মাইন্ড, বাট আমি চেষ্টা করছি একদম প্রপারলি একটা অ্যাঙ্গেল ধরে শ্যুট করার। আজকে ছুটির দিন আছে, দুজনেই বাড়িতে আছি। অ্যান্ড ছুটির দিনে বাড়িতে থাকলে যেটা সব থেকে ফার্স্ট প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে কি ব্রেকফাস্ট একটু স্পেশাল হওয়া উচিত, হালকার ওপরে স্পেশাল হচ্ছে কি আমার বউয়ের বানানো ফেভারিট আমার ম্যাগি যেটা লাগে সেটাও বানাচ্ছে, অল্প করে খাচ্ছি কারণ লাঞ্চ টাইম আছে অ্যান্ড খুব বেশি ভারীও খেতে চাইছি না। তো চলো রান্নাঘরে দেখাই যে কি হচ্ছে। ওই দেখো কঠিন ব্যাপার, আমাদের উইকেন্ড স্পেশাল ম্যাগি। আর আমাদের এখানে হচ্ছে ডিমের পোচ দুজনে। দুপুরে হবে ভাত, ডিমের ঝোল, এখানে ওই জন্য ডিম সেদ্ধ করা আছে আর নিম বেগুন ভাজা। পুরো দেখালাম না, ঠিক আছে। কালকে রাতে একটা ফানি ইনসিডেন্ট হয়েছে আমার, মানে আই লাভ পিসি, আই লাভ গেমস, বাট ডেফিনেটলি সিচুয়েশনের জন্য তো গেম খেলা সবসময় পসিবল হয় না। কাজ থাকছে, বাইরে যাচ্ছি, আমাদের ব্লগের কাজ চলছে, হোয়াট এভার, অনেক মানে ডিফারেন্ট কাজ চলে, তো গেম খেলাটা as such হয়ে ওঠে না। কালকে আমি একটা কাজ করছিলাম, কাজ করতে করতে মনে হলো মাথায় একটা পোকা নড়লো, ঠিক আছে চলো একটা গেম খেলা যেতে পারে। তো ডাউনলোড করা হলো, সব ব্যবস্থা করা হলো, দিয়ে রাত্রেবেলাতে ওকে নিয়ে এলাম বাড়িতে। নিয়ে ওকে নিয়ে আসার পর তখন গেমটা ইনস্টল হচ্ছে, আমি ওকে বললাম। আর আমার বউ সবসময়, আমার বউ বলে না, বউ বা বর সবসময় চাই যে বর বা বউ তাদেরকে আনডিভাইডেড অ্যাটেনশন দেবে। এবার সেই জিনিসটা আমার বউ একটু এমনি করেছিল। আমি তো সকাল থেকে স্কুল আর টিউশনই করি, তো বাড়িতে আসবো তখন দিয়ে গেম খেলি। না এটা তো ভুল বলছে না, আমি একদমই বলছি না যে ও ভুল বলছে। এবার আমি সব কালকে গেম খেলেছি না আমি তো ইয়ার্কি মারছি ওটাই। এবার আমরা আগে একসাথে অনেক গেমও খেলতাম, দুজন অনলাইনে পাবজি খেলতাম, লুডো খেলতাম, অনেক কিছু খেলতাম। এবার আমি জানি ও যেটা বলছে সেটা ওর জায়গাতে একদমই ঠিক, এন্ড সেটা আমি করিও নি, তো স্বাভাবিক ব্যাপার। বাট হ্যাঁ, যেই আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে গেম খেলার ওই পোকাটা, ঠিক আছে। ফাইনালি ওই গেমটা ইনস্টল হয়েছে, এন্ড প্রথমবার ইনস্টল হওয়ার পর পুরোটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ইনস্টল হয়েছে। হেভি মজা পেয়েছি আমি। দিয়ে ওটাতেও হেভি মজা পেয়েছিল। দিয়ে আমার তো একদম মানে ভাই কি হলো, এত একটা বড় একটা গেম, তারপর এত কল অফ ডিউটি বেসিকে তোমাদের আমি দেখাচ্ছি। দিয়ে আবার পুরোটাকে আমি ইনস্টল করলাম। ইনস্টল করার পর ফাইনালি অ্যারাবিক থেকে চেঞ্জ হয়ে ওটা আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে হলো, তো মারাত্মক ব্যাপার। সেটা তোমাদেরকে আমি দেখাবো, অ্যান্ড আমার বউকেও আমি নিয়ে নেবো অ্যাজ মাই কম্প্যানিয়ন, যে আমার সঙ্গে গেম খেলবে। ইয়েস, যাই হোক ম্যাগি চলে এসছে। এই দেখো আমাদের স্পেশাল ব্রেকফাস্ট। ভাই যা গন্ধ ছাড়ছে না, গন্ধটি আলাদাই গন্ধ ছাড়ছে একদম। জিনিসটা কালকে আমার ইনস্টল হয়েছে, ওফ কি লাগছে, এখনো খেলা হয়নি, একবার খেলতে হবে পরে। ইয়েস, ও মাই গড। পুজোর জন্যে মাম বাবা ওকে শাড়ি কিনে দিয়ে গেছে, কারণ তাড়াতাড়ি না করলে এখনো বানাতে পারবে না ব্লাউজ, ওটা একটা ব্যাপার। তো ও ভাবছিল যে তোমাদেরকে একবারে পরে দেখাবে নাকি এখন দেখাবে। আমি বললাম যে এখন তো ও পড়ছে না, তো তোমাদের একটা শাড়িটা দেখিয়ে দিক পুজোতে কি শাড়ি দিয়েছে ওকে মাম বাবা। তো হিয়ার ইজ দ্য শাড়ি। এটা টেকনিক্যালি আমি গিয়ে চয়েস করেছি, একসাথে আমি, মাম, বাবা আর ও। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রয়্যাল ব্লু কালার। এটা হচ্ছে কলাক্ষেত্র, বিষ্ণুপুরি পিওর সিল্কের উপরে কলাক্ষেত্র। দেখো কালারটা, এটা হচ্ছে বডিটা পুরো চেকসে আছে, আর মাঝে মাঝে এইটা আছে। আর হ্যাট খেপা অনেক হয়। আর এটা হচ্ছে, হ্যাঁ আমি এরকম প্রথম পড়ছি। আর এইটা হচ্ছে আঁচলটা। পুরোটা এখনই খুলবো না আমি, কারণ পুরোটা একেবারে যখন পরবো তখনই দেখবে তোমরা। ডিম বেগুন আছে, লেবু, গাজর সেদ্ধ, ডিমের ঝোল, সালাড, সলিড। না ভাতটা তো ভাবাই যাচ্ছে না, ভাত যাই হোক ওটাকে ধরলে হবে না, কনস্ট্যান্ট। কোনো এক্সকিউজ না, ঠিক আছে। আমার বউয়ের জন্মদিন গেল কয়েকদিন আগেই, অ্যান্ড আমরা হঠাৎ করে এখন বসে একটু টিভি দেখছিলাম, যে একটু চিল মারছি, চলো ঠিক আছে। হঠাৎ করে ডিসাইড হলো যে উই ওয়ান্ট টু ইট সামথিং সুইট, ঠিক আছে। চলো কি খাওয়া যেতে পারে, একটা কেক অর্ডার দিই, একটা হোয়াইট ফরেস্ট অর্ডার দিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে। জন্মদিন গেল তো কি হয়েছে ভাই, ওরা বুঝতে পারেনি জন্মদিন না অ্যানিভার্সারি তো দুটোই দিয়েছে। দেখো এ ভগবান, হ্যাপি অ্যানিভার্সারিরও দিয়েছে, আবার হ্যাপি বার্থডেরও দিয়েছে। এটা ভালো ছিল তো। হ্যাঁ আমাদের 8 মান্থ অ্যানিভার্সারি গেল কদিন আগে, ঠিক আছে। আমরা এমনি খাচ্ছি না, we can say that, আমরা সেটা বলতেই পারি।
আর অ্যাকচুয়ালি আমাদের মিয়ামোরের এই কেকটা হোয়াইট ফরেস্ট ইজ ফেভারিট, ঠিক আছে আমাদের দুজনারই। তো ভাবলাম যে ঠিক আছে যখন অর্ডারই দেওয়া হচ্ছে তাহলে একটা কিছু এমনি দিই। তা হয়তো তোমরা এতদিনে বুঝে গেছো না দুজনেরই বার্থডেতে এই কেকটাই ছিল প্রাইমারিলি। তো ইয়েস এইটা আমাদের হচ্ছে ফেভারিট কেক। মিয়ামোরে যদি দেখছো দেন ইউ ক্যান কন্ট্যাক্ট আস। আমরা একটু বেশি আমরা হোয়াইট ফরেস্ট প্রমোট করে দিচ্ছি সব জায়গাতে। তো এটাই হচ্ছে ব্যাপার, একটু আমরা হালকা করে হোয়াইট ফরেস্ট খাবো। জানি না ক্যামেরাটা বন্ধ হওয়ার পরে কেকটা থাকবে কি থাকবে না, বাট ইয়া উই লাভ হোয়াইট ফরেস্ট। আমরা এখন রেডি অ্যান্ড বেরোচ্ছি একটু আমাদের বাজার টাজার করতে, সব টুকটাক কাজগুলো করতে। আমরা দুজন মিলে ওটা ডিসকাস করছিলাম একটু আগে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার্সদেরকে দেখছি যারা আসাম গেছে ফ্লাড রিলিফের কাজ করতে, অনেক হেল্প করছে। মানে লিটারালি এটা দেখে এত ভালো লাগে যে কিছু বলার নেই। আমাদের এখন অবধি সেই ক্ষমতা হয়নি, আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি, বাট হ্যাঁ তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে একদিন ডেফিনেটলি যখন সেই জায়গায় পৌঁছাবো উই উড লাভ টু হেল্প আদার পিপল যারা দে আর ইন নিড, যাদেরকে আমরা কিছুটাও যদি হেল্প করতে পারি আমাদের মনে হবে যে ভাই হ্যাঁ চলো আজকে সেই জায়গাতে পৌঁছানোটা সার্থক। তো ওটাই হচ্ছে ব্যাপার, যারা যারা করছে তাদের জন্য হ্যাটস অফ টু দেম। অ্যান্ড দরকারের সময়তেই মানুষদেরকে যদি হেল্প না করতে পারলাম তাহলে আর কি হলো, তাই না? একদম। তো ওটা হচ্ছে ব্যাপার। কি অনেকগুলো কাজ জমিয়ে রেখেছি, একটু এটিএম এ যেতে হবে, টাকা তুলতে হবে, তারপরে আরো আছে মাছ মাংস ডিম তিনটেই কিনতে হবে, সবকিছু রিস্টকিং হচ্ছে। চিকেন বললাম একটু আগে ফোন করে, সবজি এখন কিনতে হবে। এন্ড যাই হোক অনেক কিছুই কাজ হয়ে যেত, এই জন্য আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি। কারণ ডিম ফিম আমরা একদম এখন যা কিনছি দুটো করে ট্রে কিনে নিচ্ছি, কোনো ঝামেলা নেই। কারণ ডিম ফিম লাগে আমাদের সপ্তাহে, ধরে নাও 6 কেজি বোনলেস আর নর্মাল চিকেন মিলিয়ে 6 কেজি চিকেন লাগছে। তো একবারে সব নিয়ে চলে আসবো, গাড়িতে যাওয়াটা বেটার হবে। এখানে বসেছে একটা মেলা, কিন্তু কোনো খাবারের দিকে তাকানো যাবে না। আজকে আমরা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম, দিয়ে ও পুরো ভিডিওটা ব্যাক ক্যামেরা করেছে, কিন্তু আমি যেটা করেছি সেটাতে মাথা কেটে গেছে। দিয়ে আমি বললাম না, আমি এটা ফ্রন্ট ক্যামেরাতেই রাখি। দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে সবজি বাজার করতে। সেখানে গিয়ে আমাদের অনেক কিছু আছে, মানে এখন আগে এটিএম এর কাজ আছে, তারপরে ডিম কিনবো, মাছ কিনবো, মাংস কিনবো। মাছ আমরা অনেক দিন কিনি না, মানে অনেক দিন আমি মাছ খাওয়া হয়নি, ও তেমন খায়ও না। বাট আমার নিজের মাছ আগে যেমন আমি প্রায় রোজই খেতাম, এখন মাছটা খাওয়াই হয় না। তো মাছ কিনবো ভেবে রেখেছি, ওই জন্য আজকে আমাদের বিকালবেলাতে নিউ মার্কেট যাওয়ার প্ল্যান ছিল। তারপর ভাবলাম কালকে অ্যাকচুয়ালি যাও ঘুরে যাই। হ্যাঁ কালকে আমাদের একটা শুটের জন্য যাওয়াই হবে, তাই ভাবা হচ্ছে যে কালকেই কিনে নেওয়াও হবে যা যা কেনার আছে। আমাদের আনারস খাওয়া হচ্ছে রে অনেকদিন। হ্যাঁ আনারস কিনতে হবে, দেখতে পেলে আজকে ফল খাওয়াও কম হচ্ছে। মা বারবার বলছে পেয়ারা কিনবি, পেয়ারা কিনতে হবে। আজকে যা ফল পাবো কিনবো। আজকে অনেক কিছু কেনার লিস্ট আছে। চলছে আমাদের রিস্টকিং একদম। এটিএম এর কাজ হলো, এবার যাবো যেখানে, সেটা হচ্ছে কি আমার বউয়ের ফেভারিট জায়গা, ওকে ঘুগনি খাওয়াতে নিয়ে যাবো আমি। একটা জিনিস না, আমি অনেকদিন থেকে চেষ্টা করছি ওকে স্ক্যাম করার, বাট পাচ্ছি না। ওকে স্ক্যাম করে ঘুগনি খাওয়ানোর আমার অনেক ইচ্ছা। ওর অ্যাকচুয়ালি ঘুগনি খেতে ভালো লাগে না, ঠিক আছে? আগে ভালো না, ঘুগনি খেতে ভালো লাগে, কিন্তু একটা ব্যাপার আছে, অনেক ঘটনা আছে। সেটা হচ্ছে যখন কুমোরটুলির ওখানে লালু হুলুর ঘুগনি খেয়েছি, ও এত খারাপ ছিল ওটা। আগে একবার খেয়েছি, প্রথমে ভালো ছিল, তারপরে এত খারাপ ওটার পরে আমার ঘুগনির প্রতি একটা কেমন একটা ইয়ে হয়ে গেছে। মানে এবার আমি চেষ্টা করছি ওর ওই ট্রমাটা কাটানোর জন্য, বাট সেটা আমি এখনো পেরে উঠতে পারছি না। একদিন খাওয়াতে হবে। আমাকে যেদিনই বলছে চল ঘুগনি খাই, আরে ঘুগনিটা খাওয়ানো যাচ্ছে না ওকে। চলো এদিকের কাজ হলো, লেটস গো। ওই দেখো, চলো 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 চলো। মোমো, তারপরে বিরিয়ানি, এগুলো তো মোমো বিরিয়ানিতে আছো তুমি? ভিডিও করছো? সিক্রেট মোমো ভিডিও, মোমোর ভিডিও হয়ে যাবে তাহলে আজকে নাকি? না কেন হাফস খাবি না? আমার এত আমি তো চেষ্টা করছি তোকে, তুই কি বলছিস তোর বক্তব্য দেখার চেষ্টা করছি, আমি জানার চেষ্টা করছি। আমি তো ইয়ে খাবো, আমি তো একেবারে অনলি চিকেন, রাত্রে অনলি প্রোটিন, নো কার্বস। চলো আমরা চলে এসেছি এখন চিকেন কাকুর দোকানে, লেটস গো। আই দেখো চলে যাচ্ছি করছে। ভূতু দাঁড়িয়ে আছে, দেখো ভূতু অন্ধকারে। করে বোন বোন শহরটা 240 3 কেজি ইনটু ওই দেখো গাড়ি তবে পাল্টে গেলে জল লিক করলে ইয়ে হয়ে যাবে, অসুবিধা হবে না। এটা বাইতে হবে আমাদের 1 সপ্তাহ চিকেন যাচ্ছে, হ্যাঁ 1 উইক। আগে বোন শহরটা একটু কম লাগতো, কারণ আমি খেতাম না। তো এখন আমিও যেমন রাতে শুধুই চিকেনটাই খাই, তাই জন্য ওটা লাগে। তবে এয়ার ফ্রায়ারটা খুব সুন্দর রেসিপি করছি, ওটা তোমাদের আজকে দেখাবো। আজকে গিয়ে যখন করবো তখন দেখিয়ে দেবো। চলো
আমরা একটা বড় প্রবলেম দেখছি, মানে আজকে আমাদের দেখে একটু ইরিটেটই লাগলো। এখন আমরা বেরোলাম, যে আমরা এসবিআই থেকে বেরিয়েছি তখন একটা গাড়িতে নোটিফিকেশন দিল যে লো ফুয়েল, ঠিক আছে। আমরা 1500-2000 টাকারই তেল ভরাতাম বরাবর। আমি যবে থেকে গাড়ি চালাচ্ছি, মানে আমাদের বিয়ে হওয়ার আগেও আমি এমনি ভরাতাম, বিয়ে হওয়ার পরেও, মানে আমরা বরাবর এটাকে মেনটেন করি, ঠিক আছে। তাই জন্য আমি বিয়ের আগে আর পরের কথাটা বলে দিলাম। 8 অ্যামাউন্টের তেল যবে থেকে গাড়ি কেনা হচ্ছে তখন থেকে আমি ভরাই, যবে থেকে রিফুয়েলিং করছি। আগে যখন আমি শোরুম যেতাম লেক টাউন, এখন তো আমাদের বিজনেস অনলাইন হয়ে গেছে, তখন আমাকে ডেলি 7 দিন যেতে হতো শোরুম। সরি, কদিন যেতাম? 6 দিন যেতাম, নট 7 দিন, 6 দিন যেতাম। 6 দিন আমি আমাদের সাউথ থেকে, এক্সট্রিম সাউথ থেকে লেক টাউন আপ ডাউন করতাম গাড়ি নিয়ে। মানে ওটা কম করে ধরে নাও তো 55 থেকে 60 কিলোমিটার গাড়ি চলতো ডেইলি বেসিসে। তখন আমাদের 7 দিনে গাড়ির তেল শেষ হতো, প্রায় 7-8 দিন পর আমাকে রিফিলিং করাতে হতো। আজকে সেম অ্যামাউন্টের তেল ভরানো হয়েছে গাড়িতে, মাত্র 4 দিন হয়েছে লো ফুয়েল ওয়ার্নিং চলে এসছে। মানে আমার কিছু বলার নাই বেশি, মানে বলাটাও এখন কি বলবো। যাই হোক, বুঝতেই পারছি জিনিসটা কেন হচ্ছে না হচ্ছে, কারণ পেট্রোলের কোয়ালিটিতে বহুত প্রবলেম হচ্ছে। কারণ আমি বাইকের মধ্যে চেষ্টা করি XP100 ভরানো, বাইকে আমি XP100 ছাড়া ভরাই না, কিন্তু গাড়িতে XP100 এই ডিম নামার ছিল, সামনে দোকানটা থেকে নিলে হবে না? হ্যাঁ নিয়ে নেব। তো XP100টা গাড়িতে 4 চাকাতে পসিবল হয়ে ওঠে না, কারণ গাড়ির ট্যাঙ্ক ইজ ইনর্মাস, ঠিক আছে ভাই, অত বাজেট থাকে না সব সময়তে। তো ব্যাপার হচ্ছে গিয়ে পেট্রোলের জন্য ভাই বহুত এফেক্ট হচ্ছে। এখন অব্দি গাড়িতে কোনো প্রবলেম অ্যাজ সাচ দেখা দেয়নি, বাট পেট্রোলটা রিফুয়েলিংটা ইজ ভেরি, মানে কি বলবো, প্রবলেমেটিক হচ্ছে। মানে অনেক কম কিলোমিটারের মধ্যে তেল শেষ হয়ে যাচ্ছে, খুব চাপের এটা। সবজি বাজার, মিষ্টি কুমড়া আছে, দেখো কত করে? বউ জানে কি কি লাগবে, বউয়ের ডিপার্টমেন্ট। কুমড়ো কাটা হচ্ছে, দেখো কুমড়োর সাইজ দেখো, তিন ব্যাপার। কিন্তু আমি চিংড়ি দেখে চিংড়ি বললাম, আর তখনই আমার বউ চিংড়ির দাম জিজ্ঞেস করলো, মানে একদম হুট করে একসঙ্গে। আমি অনেকদিন ধরে ভাবছিলাম চিংড়িটা নিতে হবে। ইয়েস, চিংড়িটা অনেকদিন আমাদের খাওয়া হয়নি। সে একবার এয়ার ফ্রায়ারে বানিয়ে দিয়েছিলি মনে আছে, শর্টে করে পুরি স্টাইল। যাই হোক যাই হোক, ওই আর কি, মারাত্মক ছিল ওটা। আমাদের দ্বারা আবার একটা খারাপ কাজ হয়ে গেছে। গাইস, উই হ্যাভ মেড আ বিগ মিস্টেক। আমরা দুজন বাড়ির থেকে বলতে বলতে আসছিলাম যে আজকে দুপুরে ওই খাওয়া হয়ে গেছে, কেক খাওয়া হয়ে গেছে, এই হয়ে গেছে ওই হয়ে গেছে, রাতে শুধু চিকেন খাবো আর কিছু খাবো না, এখানেও মনে হয় বলেছি। তারপরে এখন দুজনেই আমাদের সেই পছন্দের বিরিয়ানির দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম। কি হয়েছে? কি হয়েছে? এটাই বলছি, আমি রিগ্রেটিং। একদমই তুমি রিগ্রেট করছো না, বিশ্বাস করো, তোমাকে আমি অনেক চান্স দিয়েছিলাম রিগ্রেট করে নিয়ে পিছিয়ে আমি আসার। কত ভদ্রভাবে তোকে দোষ দিচ্ছিলাম না রে, তুই ভট করে আমার নামে ছেড়ে দিলি তো ব্যাপারটাকে। ব্যাপারটা বলছি শোনো, তোমরা বলবে কার দোষ। আমাদের বিরিয়ানির সামনে দিয়ে যাওয়ার সময় তাহলে দুজনের ইকুয়াল দোষ, দোষ হলে ইকুয়াল দোষ। হ্যাঁ, দোষটা দুজনেরই। ব্যাপারটা কি হয়েছে যে আমরা দুজনেই ওই সবজির বাজারটা যেখানটাতে, সেখানে কিনতে গিয়ে সামনেই অপোজিটে বিরিয়ানির দোকান। ও দেখছে, বলছে সীমা সীমা, মানে এরকম করে বলছে, মানে বিরিয়ানির দোকানের নাম ওটা। হ্যাঁ, এবারে আমি বললাম যে আমিও মনে মনে চাইছিলাম খেয়েনি, মানে এরকম একটা ব্যাপার বলছিলাম না মুখে। বলছি তোমাদেরকে এই ব্যাপারটা খারাপ আছে দাদা, কিছু একটা মেশায় বিরিয়ানির মধ্যে, ঠিক আছে। বিরিয়ানির মধ্যে একটা কিছু নেশা পদার্থের একটা জিনিস থাকে, যেটা তাই এই বিরিয়ানিটা আমি জানি না, অদ খেয়েছি আমরা, গোটা দুনিয়ার যত বিরিয়ানি আছে সব খেয়ে নিয়েছি আমরা, কিন্তু এই বিরিয়ানিটার মধ্যে একটা ব্যাপার আছে। তোমরা মানে লিটারালি বাঘা, আমি বলছি তোমাদেরকে, এই প্রমোশন আমি করবো, লিটারালি খুব ভালো বিরিয়ানি এখানকার। বাঘায়দিন ঠিক মোড়ে, গাঙ্গুলি বাগান ঠিক মোড়ে, গাঙ্গুলি বাগান সিগন্যালের ঠিক বাঁ দিকে দেখবে সীমা বিরিয়ানি আছে। যারা এই সাউথ ক্যালকাটায় থাকো এই চত্বরে, একবার খেয়ে দেখো সীমা বিরিয়ানি, আমরা রেকমেন্ড করি। আর কি বলতো, অনেক এই রাস্তার যে বিরিয়ানি গুলো হয় না, সেগুলোর নিচে কি হয়, অনেকটা তেল জমে থাকে বা তেল পড়ে যায়, এখানে হয় না ওটা, ঠিক আছে, মানে সত্যি দারুণ থাকে। কিন্তু আমরা খাবো না ভেবে রেখেছিলাম এবারে, কারণ অলরেডি কালকে খাওয়া হয়েছে, আজকেও খাওয়া হয়েছে, মানে আজকে খাওয়ার কথা ছিল না, মানে এখন কেনার পরে মনে হচ্ছে কেন কিনলাম। মানে সামনে অ্যাকচুয়ালি কি 9টার পর আরো বিরিয়ানি পাওয়াও যায় না, ঠিক আছে। তো আমাদের এখন 9:40 বাজে, আমরা ফোন করছি, ও বলছে ফোন করে দেখি, পাবি না ছেড়ে দে, না পাই তো না পাবো, হ্যাঁ ছেড়ে দে, পাবো না করতে গিয়ে মা পেয়ে গেলাম।
আছে, আমি প্যাক করে রাখছি, তুমি এসো এবার। ও আমাদের আর চিনে হ্যাঁ, গেছে, দাদা এমন চেনে যে ও দাদা জানে আমরা কি রকম বিরিয়ানি খাই, কোন পিস দিয়ে বিরিয়ানি খাওয়া, একদম ওইটাই আমাদের জন্য রেডি করে রাখে। আর ও তো এই দাদার কাছ থেকে প্রায় 2 বছর হলো খাচ্ছে। আমি 2011 থেকে খাচ্ছি। যখন আমার দাদা এখানে থাকতো তখন আমি যখন বাড়ির থেকে এখানে আসতামও বা আমরা সবাই মিলে এসেছি, মা বাবা অত বিরিয়ানি পছন্দ করতো না, কিন্তু দাদা অফিস থেকে ফেরার সময় আমার জন্য বিরিয়ানি নিয়ে ঢুকতো, ঠিক আছে। মানে তখন আমি স্কুলে পড়তাম, এখানে ছুটি ছাড়াতে আসতাম, আর তখন আমাদের ওখানে তো বিরিয়ানি তখন পাওয়া যেত না, এখানে এসেই বিরিয়ানি খাওয়া। মানে ও বেসিক্যালি কলেজের কথা বলছে। না, আমি বলছি আমার স্কুলের কথা। ও, আমি স্কুলের তখন কথা, স্কুল আচ্ছা, লাইফে, স্কুল আমি লাইফে? চাচলে তখন তো বিরিয়ানি পাওয়া যেত না। তুই তো বলছিলি যে কলেজে থাকাকালীন কলেজে কথা থাকাকালীনও হয়েছে, কিন্তু শুরু হয়েছে প্রথম স্কুল Okay, লাইফ okay, থেকে। okay. যখন বাহ, আমাদের বাহ। এখানকার ফ্ল্যাট নেওয়া তখন থেকে এটা শুরু হয়েছে। তো দাদাকে চিনতো, তারপর থেকে ছিল। দাদার তখন থেকে বোন। টেস্ট কি সেম আছে? টেস্ট সেমই, তখন বরং একটু তেল বেশি দিত, এখনকার তুলনায় তখন তেলটা বেশি ছিল, এখন তেলও কমে গেছে। হ্যাঁ, দারুণ মাঝখানে খেতে, মোটামুটি আমি যখন কলেজে পড়তাম তখন আমার 3-4 বছর বা 2 বছর মতন বাদই ছিল, দাদা যখন বিদেশে চলে গেছিল এবং আমিও হোস্টেলে থাকতাম, তখন আমার খাওয়াও হতো না। তারপর থেকে আবার শুরু হয়েছে। দাদাটা ওই 2 বছরের জন্য আমাকে ভুলে গেছিল, তখন দাদাও ছোট ছিল, মানে এতটাই ছোটবেলার থেকে এই দাদার কাছ থেকে খাওয়া। তারপর যাই হোক, এখন হতে হতে এমন সম্পর্ক হয়ে গেছে যে একটা ফোন করলে দাদা আমাদের জন্য আগের থেকে দাদা তুলে জানে রেখে দেয়। আমরা কি খাবো। আর In অ্যাকচুয়ালি fact, ভালো হয়, সিরিয়াসলি দাদার ব্যবহারও খুব ভালো, এন্ড বিরিয়ানির জেনুইনলি টেস্ট একটা আছে ভাই ব্যবহার। এটা কোনো পেট প্রমোশন না, না বা কিছু promotion না, একদমই এটা না, আমরা exactly. নিজেরা ইচ্ছেতে করছি। কারণ বলি আরেকটা, ব্যবহারই মানুষের পরিচয়। একদম, এবার একদম। বিজনেস টেকে না ব্যবহারের জন্য অনেক বেশি। কেন একদম, বলছি, একদম। আমরা যে কাকুর কাছ থেকে চিকেন নেই, তার কাছ থেকে চিকেন নেওয়া আমাদের প্রায়, আমি যখন ওই ফ্ল্যাটেই থাকতাম অনেক দিন আগের থেকে, ঠিক আছে, তখন থেকে আমাদের চিকেন নেওয়া। তারপর আমি ওকে চিনিয়েছি যে তুই এখান থেকে নিতে পারিস। তো সেই কাকু আমাদের ব্যবহারের জন্যই, সেই কাকুর সাথে আমাদের এতদিনের সম্পর্ক। একটা ফোন করে বলে রাখতে হয়, কোনোদিন কোনো রকম ডাউট করতে হয়নি যে এটা কম ওটা কম কম বা দেবে কিছু। বা বেশি টাকা নেবে একদম, বা কিছু, একদম। মানে খুব একদম এই জিনিসটা। আর একটা হচ্ছে বিরিয়ানির দাদা, যেদিন আমার জন্মদিনের দিন তোমরা দেখেছিলে যে আমরা এক জায়গা থেকে খাওয়া দাওয়া কিনে আনছিলাম, সেদিনও এখানে মোটামুটি 5টা বিরিয়ানি নিয়েছিলাম, আবার চিকেন চাপও নিয়েছিলাম 10টা মতন মনে হয়। সেইখানে প্রত্যেকটা বিরিয়ানিতে লেগ পিস দিয়েছে, কারণ ও জানে আমি লেগ পিস ছাড়া খাই না বিরিয়ানি। তো তখন ও প্রত্যেকটাতে বিরিয়ানিতে লেগ পিস দিয়েছে, আর চিকেন চাপেরও মোটামুটি 6টা মতন চিকেন চাপের লেগ পিস দিয়েছে। মানে এটা খুবই বড় ব্যাপার। অনেকে লেগ পিস তো অনেকেরই পছন্দের, তো দিতে চায় না, অনেকে বলে যে আলাদা কাস্টমারও তো নেবে, একজনকে এতটা। বাট দাদা একবারের জন্য কিছু বলেনি। আমিও সেদিন বলে দিইনি যে আমাকে, না আমরা বলে দিইনি যে আমাদেরকে লেগ পিস দেবে বা কিছু, কিন্তু দাদা নিজের থেকে এটা ইয়ে করে আর দিয়েছে। সেম জিনিস ব্যবহারের কথা যখন ও বলছে, তখন আমি একটা কথা বলি। আমরা বাড়ির এখানটাতে একটা দোকান আছে যেখানে আমি না হাওয়া টাওয়া ভরাই, ওই টাইপের দোকান, ঠিক আছে। তো অমনি একটা দোকান আছে যেখানে হাওয়া মানে নর্মাল এয়ার আর নাইট্রোজেন দুটো পাওয়া যায়। তো ওই টাইপের অপশন না, খুব ভালো অপশন একটা। কিন্তু রিসেন্টলি আমার সঙ্গে কিছু ব্যাপার হয়েছিল, মানে এমনি গেছিলাম এই তাই, তো ব্যবহারটা অ্যাকচুয়ালি লোকটার খারাপই আছে বরাবর। তো আমি ওদেরকে ওভারলুকই করতাম। তো রিসেন্ট টাইমস একটা উল্টো পাল্টা কথাবার্তা বলেছিল, ঠিক আছে। যাই হোক, সেটা আমি আর যাচ্ছি না, বেকার ফালতু বোর করবো না তোমাদেরকে নিয়ে। তো ব্যবহারই মানুষের এতটাই ইম্পর্টেন্ট যে ওই কথাটা আমি দেখলাম যে ভাই এটা বাড়াবাড়ি হচ্ছে। এবার আমি ওর বন্ধু না, কেউ না, তো আমি একটা কাস্টমার নর্মাল আসছি, হাওয়া ভরাচ্ছি, টাকা দিচ্ছি, চলে যাচ্ছি। সেখানে ব্যবহার এতটাই খারাপ যে আমি ওখানে আর যাই না। ওখান থেকে অনেক দূরে, সেরকম আমাকে যদি সাদার্ন অ্যাভিনিউ যেতে হয় বা অন্য কোনো জায়গাতে যেতে হয়, আমি সেখানে গিয়েও নাইট্রোজেন রিফিল করে আসছি, কিন্তু আমি ওই দোকানটাতে যাচ্ছি না, যেটা বাড়ি থেকে আমার 5 মিনিট। তো ব্যাপার কিন্তু পুরোটাই ব্যবহার। আমিও এতদিন ব্যবসা করছি, এত বছর আমাদের ব্যবসা চলছে। ব্যবহার যদি তোমার ঠিক না থাকে ভাই, কেউ থাকবে না তোমার সঙ্গে, কাস্টমার টিকবে না। কারণ হচ্ছে কি, এখনকার দিনে মানুষের কাছে প্রচুর অপশন আছে, সেটা যে কোনো জিনিস হতে পারে। সবজি ঢুকিয়ে দিলাম এখানে, আর আমার বউ এখন চিকেন ব্যবস্থা করছে, চিকেন ফিশ মাছ। ওকে ওকে, চলো এগুলো করা যাক। আজকে ডিনার, যেটার বিষয়ে আমরা আর বেশি কিছু বলবো না, থাকুক আজকের জন্য এটুকুই। আবার এটাও এসছে, হয় এগুলো এক আধ দিন হয়, কিছু করার থাকে না। যাই হোক, আজকের জন্য আমরা ব্লগটাকে এত অবধি রাখছি, র্যাপ আপ করছি। কালকে সকালে ওঠা আছে, কালকে সকালে বেরোনো আছে, কালকে আমাদের শুটও আছে। তো কালকে দেখা হচ্ছে। আজকের জন্য আজকের ব্লগটা এত অবধি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। এন্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই এন্ড গুড নাইট। গুড নাইট।